নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। প্রান্তিক প্রকাশনী বসু মল্লিক। তো দেখো, নবম শ্রেণীর এই প্রান্তিক প্রকাশনী বসু মল্লিকের বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো, ভারতের সম্পদ। ঠিক আছে, সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, ফটাফট করে স্যার সলভ করে দিন। তো দেখো, তোমরা খাতায় মার্ক করে নেবে এবং লিখে নেবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন কে? তোমরা জানো, অ্যান্সার হবে জিমারম্যান হবে। কী হবে? অ্যান্সার হবে জিমারম্যান হবে, এটা তো জানো তোমরা। 2 প্রশ্ন, অবাধ সম্পদের উদাহরণ হলো কি? দেখো, এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। অবাধ সম্পদের উদাহরণ কি? অ্যান্সার হবে, বলো তো কী হবে? অ্যান্সার হবে সূর্য কিরণ হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? বস্তুগত একটি সম্পদ কি? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জল। পরের প্রশ্ন বলেছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্যের নাম কি? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহারাষ্ট্র। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহারাষ্ট্র। 5 প্রশ্ন, গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম লেখো। কী হবে বলো? অ্যান্সার হবে অ্যান্সার হবে কয়ালি। 6 প্রশ্ন কি বলেছে? সবচেয়ে উন্নত মানের লোহা আকরিকের নাম? অ্যান্সার হবে ম্যাগনেটাইট। অ্যান্সার কি হবে? ম্যাগনেটাইট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল ছিল। তো আমরা দেখতে পাচ্ছি 6 যে প্রশ্ন, এর অ্যান্সার কিন্তু ম্যাগনেটাইট। একটু আগে বলেছি তোমাদের, আর একবার দেখাচ্ছি। এটা তো কয়ালি, তোমরা জানো। পরের প্রশ্ন আনসার হবে কী হবে? খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটির নাম কি? খনিজ তেল উত্তোলনে বলো কী হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো মহারাষ্ট্র হবে। কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহারাষ্ট্র হবে। ঠিক আছে, কী হবে? মহারাষ্ট্র হবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কি? অ্যান্সার হবে ঝরিয়া হবে। সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম কি? অ্যান্থ্রাসাইট। তরল সোনা কাকে বলা হয়? দেখো, অ্যান্সার হবে খনিজ তেলকে। তরল সোনা কাকে বলা হয়? খনিজ তেলকে বলা হয়। অপ্রচলিত শক্তির উদাহরণ কি হবে? সৌরশক্তি। পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ব্যান্ডেল। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে। অ্যান্থ্রাসাইট হবে, এটা হবে খনিজ তেলকে বলে। পরের প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তোমরা জানো এটা ব্যান্ডেল, এটা একটু আগে করেছি, আর একবার দেখাচ্ছি। ব্যান্ডেল। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র? দেখো, তোমরা জানো যে পাঞ্জাবের ভাকরা, পাঞ্জাবের কী হবে? ভাকরা হবে। তো দেখো, খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সৌরশক্তির প্রধান উৎস কি? আনসার হবে সূর্যরশ্মি। পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য কি? অ্যান্সার হবে ন্যাপথা। পরের প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি সঠিক? দেখো, রাঙামাটির শহর বোলপুর। 17 প্রশ্ন, ওএনজিসির সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে দেরাদুন। ওএনজিসির সদর দপ্তর কোথায়? দেরাদুন। পরের প্রশ্ন বলেছ যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার? অ্যান্সার হবে জামনগর।
কালো হীরের শহর কাকে বলা হয়? অ্যান্সার হবে আসানসোল। অ্যান্সার কি হবে? আসানসোল। ওকে, অর্থাৎ কালো হীরের শহর কাকে বলে? আসানসোল। সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হলো কি? অ্যান্সার হবে পিট। ছত্তিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহখনি অঞ্চলটি কোথায়? বলো। অ্যান্সার হবে বাইলাডিগা। প্রদত্ত কোন বিষয়টি সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে? বলো কি হবে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, অ্যান্সার কি বলো তো? চাহিদা হবে, একদম চাহিদা। চলো ঠিক আছে, এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ যেটা আছে সেগুলো ফটাফট করে সলভ করে দেবো। ওকে, কি বলছি বুঝতে পারছো? দেখো প্রশ্নগুলো আছে, সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি আমি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, এটা ভুল আছে। ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হলো সম্পদ, ঠিক বলেছে। কুমির মহাদেশের একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ, ঠিক আছে। জল ও বাতাস হলো প্রাথমিক সম্পদ, ঠিক আছে। আকরিক লোহার সঞ্চয় পৃথিবীতে ভারতের স্থান তৃতীয়, ভুল আছে। সবচেয়ে উৎকৃষ্ট লোহী আকরিকের নাম হলো হিমাটাইট, এটাও ভুল আছে। পরের প্রশ্ন, নুন মাটি খনিজ তৈল শোধনাগার হিসেবে খ্যাত, এটা ভুল আছে। কালো হিরে বলে বক্সাইটকে, এটাও ভুল আছে। ভারতের অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় একমাত্র, এটাও ভুল আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিচ্ছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখো এবার দেখো কি প্রশ্ন আছে, দেখাচ্ছি তোমাদের আমি। ওকে, 10 প্রশ্ন বলেছে অসমের ডিগবয় ভারতের সবচেয়ে প্রাচীন তৈল উৎপাদক অঞ্চল। তো দেখো এটা সত্য আছে। খনিজ তেলের প্রধান দুটি উপজাত দ্রব্য হলো পেট্রোলিয়াম ও ডিজেল, এটাও ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 12 দেখে গুজরাট রাজ্যের আঙ্কলেশ্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি, এটাও ঠিক আছে। 13 দেখে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয়, এটাও দেখো। এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইরাল আছে। উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয়, বলো তো এটা সত্য হবে না মিথ্যা হবে? তো দেখো 13 দাগের প্রশ্ন কিন্তু সত্য হবে। 14 দাগের প্রশ্ন এটা কিন্তু ভুল হবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে গোসাবাতের বৃহদায়তন জৈব গ্যাস প্রকল্প চালু হয়েছে, ভুল আছে। 15 দাগের প্রশ্নটাও ভুল হবে, ঠিক আছে। আর পরের যে প্রশ্ন করেছে যে দক্ষিণ ভারতের খরস্রোত নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক নয়, এটা ভুল আছে। কেন সহায়ক নয়? খরস্রোত হলে তো সহায়ক আছে। তামিলনাড়ুর 17 থেকে তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদনে কেন্দ্রটি হলো কলাপাক্কম। তো দেখো এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। ওকে, খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো সব সলভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এবারে আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ওকে, তো দেখো এখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, পূরণগুলো এটা করে দিচ্ছি। সেই বস্তুকে সম্পদ বলা যায় ড্যাশ ও কার্যকারিতা আছে, উপযোগিতা ও কার্যকারিতা আছে। এখান থেকে লিখবে উপযোগিতা, 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 উপযোগিতা ও কার্যকারিতা আছে। মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে ড্যাশ, যাকে বলে মানব সম্পদ বলে, ময়কার মা ন আর মানব সম্পদ বলে। 3 দাগের প্রশ্ন এটা হয়ে গেছে। গচ্ছিত সম্পদের পরিমাণ ড্যাশ, তোমরা জানো গচ্ছিত সম্পদের পরিমাণ নির্দিষ্ট আছে, কি আছে? নির্দিষ্ট আছে।
পরের প্রশ্ন, হেমাটাইটে লোহার পরিমাণ ড্যাশ শতাংশ। তোমরা জানো এর শতাংশ হলো 70%। শতাংশ তো দেওয়া আছে। পরের প্রশ্ন 5 প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ড্যাশ। আচ্ছা, উড়িষ্যায়। কোথায়? উড়িষ্যায়। ড্যাশ ভারতের সর্বপ্রধান শক্তি সম্পদ। বলে কি হবে? এই যে প্রশ্নগুলো আছে, দেখো তোমাদের কিন্তু সব প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছি। বুঝতে পারছো কি বলছি? একটা জিনিস মাথায় রাখবে, ড্যাশ ভারতের সর্বপ্রধান শক্তি সম্পদ অবশ্যই কয়লা। কয়লা ছাড়া আর কি আর হবে? কয়লা। 7 প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কয়লা। 7 প্রশ্ন, অ্যান্থ্রোসাইট। সব থেকে কয়লা হচ্ছে অ্যান্থ্রোসাইট। ওয়াইজাফালা কন্যা অ্যান্থ্রোসাইট দন্ত সহায়িকা হস্যইটা অ্যান্থ্রোসাইট। 8 প্রশ্ন, বায়ু শক্তি হলো ড্যাশ। বায়ু শক্তি হলো একটি ড্যাশ শক্তি। বায়ু শক্তি হলো একটি অপরিচালিত শক্তি। অপ্রচলিত শক্তি। 9 প্রশ্ন, ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে। ফারাক্কায় একটি কি বিন্দু আছে? ফারাক্কায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। কি আছে? তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফারাক্কাবাদ মালদা যেতে লাগে, শিলিগুড়ি যেতে আর সময় লাগে। মালদাতে আছে তাপ বিদ্যুৎ, কেন্দ্র তো লেখা আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। 10 প্রশ্ন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান অধিকার করেছে। গুজরাট। গুজরাট। ড্যাশ সোলার পার্কটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। অ্যান্সার হবে চরনকা। ঠিক আছে, দেখো না তোমার প্রশ্নগুলো সব দেখে নাও। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখা হলো পরের প্রশ্নটা কি বলেছে, এ তো হয়ে গেল। ড্যাশ হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি। নেভেলি। নয়াকার নেভেলি হবে। ভয়কারে নেভেলি লয় হস্যি। ইংলিশে লিখতে পারো NEYVELI। ঠিক আছে, NEYVELI নেভেলি। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নাও তোমরা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যাচিংটা করাবো। ঠিক আছে, ম্যাচিংটা তোমরা দেখে নাও। জলবিদ্যুৎ শক্তি। অ্যান্সার হবে ঘ হবে। প্রবহমান শক্তি, এটা হবে 1 অ্যান্সার। দেখো একটু কালারিং করে নিই, তাহলে ভালো লাগবে দেখবে। প্রবহমান শক্তি। দুবার আছে কি বলে হেমাটাইট। অ্যান্সার হবে ক হবে। 70% লোহীয় আকরিক। ম্যাগনেটাইট, বলো কী হবে? ম্যাগনেটাইটটা কী হবে? ম্যাগনেটাইট হবে আমাদের হবে গয়ের অ্যান্সার হবে 72%, 72.4%। ঠিক আছে, এটা তো তোমরা জানো। তারপরে বলেছে ব্ল্যাক কালি নেই। বাকরাইশার অ্যান্সার হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেখেছো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছে। ওকে, দেখো আমাদের পরের প্রশ্ন, চলো হয়ে গেছে। ওকে, মিলিয়ে নিয়েছো। আমাদের পরের প্রশ্ন বলেছে, দেখো এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে যে সম্পদের সংজ্ঞা দাও,
গচ্ছিত সম্পদ কাকে বলে, অবাধ সম্পদ কাকে বলে, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো এক দাগের প্রশ্নগুলো। এবং তারপরে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে 2 মার্কসের, এখানে যতগুলো প্রশ্ন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 15খানা প্রশ্ন আছে। সেই 15খানা প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার সমেত কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে। টোটাল 15 দাগ পর্যন্ত প্রশ্নের অ্যান্সারগুলো দেবো। এবং তারপরে দেখো এই যে 3 মার্কসের প্রশ্ন এবং অপরদিকে 5 মার্কসের প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি তারপর তোমাদের পরের দিন আমি সলভ করে দেবো, ঠিক আছে। আপাততভাবে তোমাদের 1 নম্বরের প্রশ্ন এবং 5 দাগ এবং 6 দাগের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ওকে। তো দেখতে পাচ্ছ সম্পদের সংজ্ঞা দাও, অ্যান্সারটা দেখে নাও। দাঁড়াও একটু অন্য পেন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তোমরা বই থেকেও পড়তে পারো, এখানে লেখা আছে, এগুলো লিখে নিও, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো গচ্ছিত সম্পদ কাকে বলে, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন দেখে নাও, গচ্ছিত সম্পদ কাকে বলে তার উত্তর সমেত। 3 দাগের প্রশ্ন অবাধ সম্পদ কাকে বলে, অবাধ সম্পদ কাকে বলে, দেখতে পাচ্ছ অবাধ সম্পদ কাকে বলে, ওকে, দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের 4-এর প্রশ্নটা দেখে নাও, অ্যান্সার। 5-এর প্রশ্ন কয়লা দুটি উপজাত পদার্থ, দেখতে পাচ্ছ কোক, আলকাতরা, পিচে তো হয় পিচ, ঠিক আছে। 6 দাগের প্রশ্ন ভারতের ব্যবহৃত প্রধান দুটি অপ্রচলিত শক্তি, খনিজ তেল, কয়লা, পেট্রোল, ডিজেল। ও ভারতে ব্যবহৃত, তাহলে কয়লা খনিজ তেল লিখে দাও, খুব ভালো হবে। 6 দাগের প্রশ্ন দেখে নাও, কয়লা খনিজ তেল একই প্রশ্ন আছে। 7 দাগের প্রশ্ন একটু ছোটো করে দিই, সৌরবিদ্যুৎকে কী কী কাজে ব্যবহৃত হয়, পাম্প, ফ্রিজ, ঠিক আছে, আলো জ্বালাতে, জল গরম করা, রান্না বান্না, এগুলো অনেক কিছু কাজে ব্যবহৃত হয়, দেখতে পাচ্ছি লেখা আছে খুব সুন্দর করে। আর আমাদের পরের প্রশ্ন যে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে, 2 মার্কসের প্রশ্নগুলো দেখো, 2 মার্কসের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন। ফসল সম্পদ না, দেখো অ্যান্সারটা দেওয়া রয়েছে খুব সুন্দর করে, ঠিক আছে, লিখে নেবে এগুলো, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, স্ক্রিনশট মারতে পারো। দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝলো তো, জাস্ট আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, ওকে। বা 3টে কয়লা খনি অঞ্চলের নাম, রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো, ঠিক আছে, একই প্রশ্ন। 3 দাগের প্রশ্নটা দেখে নাও, গুজরাট নামটি অবস্থিত 3টি তৈল খনি, জামনগর, কোয়ালি, ভদোদরা, ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, অ্যান্সার দেখে নাও, লিখবে। 4 দাগের প্রশ্ন একই প্রশ্ন আছে, অ্যান্সারটা দেখে নাও। 5 দাগের প্রশ্নের অ্যান্সার দেখে নাও, দেখেছো খুব সুন্দর করে তুলে ধরেছি আমি। 4 প্রশ্ন দেখে নাও, টারশিয়ারি কয়লা সম্পর্কে লেখো, দেখেছো। 7 দাগের প্রশ্ন অ্যান্সার দেখে নাও, 7, দেখেছো, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, একই প্রশ্ন দুবার দেখালাম। 7-এর প্রশ্ন বোম্বে হাই কাকে বলে, দেখো। 8-এর প্রশ্ন খনিজ তেলের সংজ্ঞা, 9-এর প্রশ্নের অ্যান্সার দেখে নাও, সহজ প্রশ্ন, গাড়ি, বিমান, জাহাজ, পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হয় কাঁচামাল হিসাবে, কৃষি শিল্প। 10-এর প্রশ্ন মানব সম্পদ বলতে কি বোঝাও, 11 দাগের প্রশ্ন দেখে নাও, দেখেছো। 12 দাগের প্রশ্ন দেখেছো। 13 দাগের প্রশ্ন অপ্রচলিত শক্তি কাকে বলে। 14 দাগের প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে। 15 দাগের প্রশ্ন দেখতে পারছো,
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।